গেমিং ফোন না, গেমিং ফোনের প্রতি আমাদের একটা অন্যরকম আকর্ষণ থাকে বা অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র কিনা গেমিং ফোন কেনার জন্য ওয়েট করেন একটা বছর নতুন ফোন আসবে, নতুন কি গেমিং ফোন আসবে। আজকে আমাদের কাছে এই বছরের অন্যতম বিশেষ আকর্ষণীয় গেমিং ফোন সেটাই রয়েছে Asus ROG 6 ROG Phone 6। এটার রিভিউর জন্য অনেকেই বলছিলেন, তো ফাইনালি ফোনটা আমাদের হাতে চলে আসলো, আমরা এক্সপেরিয়েন্স করছি। হ্যাঁ, আরও কিছুদিন ব্যবহার করব, তবে আজকেও এর ব্যাপারে খুঁটিনাটি অনেক কিছু আলোচনা করতে চাই। এবং ভিডিওর শুরুতেই তো আপনারা অলরেডি এর আনবক্সিং দেখে নিয়েছেন, বক্স কন্টেন্ট হিসেবে কী কী থাকবে সব কিছু অলরেডি আপনি জানেন। বাট ভিতরে কি আছে, স্মার্টফোনটার ভিতরে কি আছে, নতুন কি আসলো, সেই বিষয়গুলোই জানবো আজকের ভিডিওতে ইন ডিটেলসে। আমাদের আজকের ভিডিও পার্টনার রাদুগা ইন্টারন্যাশনাল, তারা আমাদের কাছে Asus ROG Phone 6 পাঠিয়েছিল। বর্তমান সময়ে বাংলাদেশে মনে হয় শুধুমাত্র তাদের কাছে অ্যাভেলেবেল আছে। বসুন্ধরা সিটির লেভেল 5-এ রয়েছে তাদের সব। এছাড়া ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে, তাদের নাম্বার দেওয়া থাকবে। আপনি চাইলে অবশ্যই রাইট নাও পারচেস করতে পারবেন, ডেসক্রিপশন চেক করে নেবেন। সো ফার্স্ট, এই ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, হ্যান্ড ফিল, এই সমস্ত বিষয়ে কতটুকু পরিবর্তন আসছে প্রিভিয়াস জেনারেশন থেকে। সোজা কথা, আপনার হাতে নিয়েই মনে হতে পারে এটার ওজন এত বেশি কেন। এটার ওয়েট 239 গ্রাম, যা অনেকের কাছেই অনেক বেশি ওয়েট মনে হবে। প্লাস এই ফোনগুলো তো একটু লম্বাটে শেপের হয়, যেহেতু গেমিং ডিভাইস একটু লম্বা হলে আমাদের সুবিধা হয়, মানে গেমারদের সুবিধা হয়, সেই জন্য আসলে এই ডিজাইনটা ওইভাবেই করা হয়েছে। আর আরেকটা বিষয় হয়তো নজরে আসবে, এর থিকনেস 10.3 মিলিমিটার। 10.3 মিলিমিটারের ফোন এখন খুঁজতে গেলে খুব কমই পাওয়া যাবে মার্কেটে, কারণ সবাই ট্রাই করে একটু স্লিম ডিজাইনে রাখার। বাট এর মাঝে বিশাল বড় ব্যাটারি, 6000 মিলিঅ্যাম্পারের ব্যাটারি রয়েছে। দ্যাটস ওয়াই ফোনটাকে একটু মোটা করতে হয়েছে। আর রেয়ার প্যানেলের ডিজাইন আমরা প্রিভিয়াস জেনারেশন, তার আগের জেনারেশন সবগুলোতে দেখে আসছি, রেয়ার প্যানেলটা একটু স্পেশাল একটা গেমিং ভাইব দেওয়া ট্রাই করে। ইভেন ডিসপ্লের একটা ব্যাপার আছে, এটাও তার ব্যতিক্রম না। এর যে বড় ভাই ROG 6 Pro, যেটা ওইটার রেয়ার প্যানেলের 2 ইঞ্চের একটি ওলেড প্যানেল রয়েছে, একটা ডিসপ্লে আছে। বাট এখানে ডিসপ্লে না, এখানে হলো ডট এলইডি টাইপের বা ইলুমিনেটেড RGB লোগো রয়েছে। সো এটা অন্য লেভেলের একটা ভাইব দিতে পারে আসলে, মানে একটা গেমিং যে বিষয় সেটা বোঝা যায়। এর উপরে ডেয়ার টু প্লে যে অংশটাও জ্বলে থাকে, সো দেখতে অবশ্যই ভালো লাগবে। আর এছাড়া রেয়ার প্যানেলে বিভিন্ন টেক্সচার প্লাস এর যে ক্যামেরা কাট আউট, সব কিছু মিলে আসলে মনেই হয় এটা কোনো একটা গেমিং ডিভাইস বা অন্য জাগতিক কিছু। এর বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি। রাইট সাইডে হোম বাটন থাকছে, তার উপরেই ভলিউম বাটন আর হোম বাটন। এর মাঝামাঝি পজিশনে রয়েছে মাইক্রোফোন। এটাতে অনেক মাইক্রোফোন আছে, আরও মাইক্রোফোন সম্বন্ধে আমরা জানবো। তবে আরেকটা ব্যাপার জানাতে চাই, এই ফোনে কিন্তু এই যে গেমিং ট্রিগার থাকছে, যা মূলত প্রেস সেন্সিটিভ ট্রিগার। তো এটার উপরে ক্লিক করে আপনি ওই যে গেম প্লে করতে পারবেন। আমরা যেমনটা দেখছিলাম Redmi K50 গেমিং এডিশন, এই স্মার্টফোনেও ছিল। তো এটার ক্ষেত্রে হয় কি, এই যে পপ আপ মেকানিজম সিস্টেম ছিল, আপনি কি হলো এটা, সো আপনি আর কি এটার উপরে চাপ দিলে একটা ফিল পাবেন, যে জিনিসটা এই ROG ফোনে আপনি পাবেন না। বাট হ্যাঁ, ইজিলি আপনি এটা দিয়ে প্লে করতে পারবেন। যা বলছিলাম, উপরের দিকে আরও একটি মাইক্রোফোন থাকছে। লেফট সাইডে আমরা দেখবো এটাকে চার্জ করার জন্য সুব্যবস্থা রয়েছে। চার্জিং পোর্ট এই স্মার্টফোনে দুটি। আপনি যখন কিনা গেমিং করবেন তখন কিন্তু এটাতে চার্জার কানেক্ট করে আপনি গেমিং করতে পারছেন। দারুণ সুব্যবস্থা রয়েছে, মানে গেমিং ফোন তো এই ধরনের ব্যবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে সিম কার্ড স্লট, মানে এর যে স্লটটা সেটাও খুবই স্পেশাল। এটা লাল কালার, লাল ঠিক বলা যাবে না, একটু রেড আর হচ্ছে গিয়ে গোলাপি কালারের একটা ভাইব দেয়। সো এটাও স্পেশাল। নিচের দিকটাতে আমরা দেখব USB Type-C পোর্ট, তার পাশেই মাইক্রোফোন রয়েছে এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এটাতে কিন্তু ফ্রন্ট ফেসিং স্পিকার রয়েছে দুটি, এই যে এই পাশে একটা, এই পাশে একটা, ডুয়াল স্টেরিও স্পিকার পাবেন যা ফ্রন্ট ফেসিং। এতে করে আপনি গেমিং করার সময় হাত যেভাবেই দেন না কেন, তাতে করে কোনোভাবেই স্পিকার গ্রিল কিন্তু আটকে যাচ্ছে না, সাউন্ডটা আপনি প্রপারলি পাবেন। এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে, আমরা তো ফোন হাতে পেলামই গত পরশুদিন। এখন পর্যন্ত সাব্বির গেমিং করছে, আমি করছি, তারপরে আমরা আসলে মিউজিকও প্লে করে দেখছিলাম। এটার সাউন্ড কোয়ালিটি মানে অস্থির লেভেলের, জাস্ট এক কথায় অস্থির। তারপরেও ফুল রিভিউতে বিস্তারিত আলোচনা হবেই, সে সময়ের জন্য ওয়েট করতে পারেন। এর ডিসপ্লেটা বেশ বড়সড়, 6.78 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার্স রয়েছে এখানে এবং হাই রিফ্রেশ রেট সাপোর্ট করছে, মাত্র 165 হার্টজ। আমরা এতদিন পর্যন্ত সব ফোনে মোটামুটি দেখে আসছি 120 হার্টজ, বাট এই স্মার্টফোনে 165 হার্টজ হাই রিফ্রেশ রেট সাপোর্ট করছে। HDR10+ এর সাপোর্ট, সর্বোচ্চ পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। তো ডিসপ্লে একদম মানে টপ লেভেলেরই বলা যেতে পারে। আর গেমারদের আসলে হাই রিফ্রেশ রেটের একটা প্রয়োজনীয়তা আছে, সেটা আপনাকে একদম প্রপারলি এই ডিভাইসটা দিতে পারবে। আমরা মোটামুটি একটু চেক করে দেখছিলাম UFS টেস্টে, এবং সেখানে একদম 165 হার্টজ শো করছিল। আর এই গেমিং ফোনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। সো প্রোটেকশন ভালো পাবেন।
এখন পর্যন্ত আমরা এই স্মার্টফোনটা যতটুকু ব্যবহার করেছি আমাদের কাছে ডিসপ্লের কালার অলমোস্ট অ্যাকুরেট মনে হয়েছে এবং ওভারঅল ডিসপ্লে খুবই ভালো লেগেছে। যদিও বর্তমান সময়ের যে ফোনগুলো তাতে আমরা দেখতে পাই চিন বেজেল একদমই ন্যারো থাকে, তবে এটা যেহেতু গেমিং ডিভাইস এটার কিন্তু আপনারা দুপাশেই বেশ মোটা রকমের চিন লক্ষ্য করবেন, যে বিষয়টা অনেকের কাছেই ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। আমার কাছে পার্সোনালি যথেষ্টই ভালো লেগেছে। ফাইনালি এটাই আমি বলবো, ডিসপ্লে সম্বন্ধে আরও ইন ডিটেলসে অবশ্যই আলোচনা করা হবে, আর কিছুদিন ব্যবহার করি, ফুল রিভিউ নিয়ে আসছি খুব শীঘ্রই, দেন আপনারা ইন ডিটেলসে সব কিছু জানবেন। আমরা এবারে কথা বলতে চাই এর ক্যামেরা নিয়ে। এটার রিয়ার প্যানেলে ক্যামেরা রয়েছে 3টি। মেইন শুটার 50 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.9, তারপরে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, দেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ভিডিও করা যাবে এই ফোন দিয়ে সর্বোচ্চ 8K 24 FPS-এ। 8K-তে ভিডিও রেকর্ড করার সুবিধা থাকছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখতে পাই এতে রয়েছে 12 মেগাপিক্সেলের একটি শুটার। তো আমরা না এখন পর্যন্ত এটা দিয়ে ওইভাবে ছবি তুলিনি, একদম আউটডোরে গিয়ে আমরা জাস্ট কয়েকটা ছবি তুলছিলাম, যেমনটা আপনারা এখন দেখছেন। গেমিং ফোনগুলোতে ক্যামেরার দিকে খুব একটা ফোকাস দেওয়া হয় না, তারপরেও আমি আমার মতামত নিশ্চয়ই ফুল রিভিউতে জানাবো। এই মুহূর্তে আপনাদের কাছে কেমন লাগছে এর ছবির কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে আপনি জানাতে পারেন। ফাইনালি যে বিষয়ের কারণে এই স্মার্টফোনটা আপনারা কিনছেন, এবং আমাদের স্টুডিওতে এটাই প্রথম স্মার্টফোন যাতে কিনা 8+ জেনারেশন 1 রয়েছে। এর আগে এই প্রসেসরযুক্ত কোনো স্মার্টফোন আমাদের হাতে আসেনি, এটাই ফার্স্ট ফোন আমরা ব্যবহার করছি। এখন পর্যন্ত অবশ্যই ভালো লাগছে, এবং সত্যি বলছি 8 Gen 1-এর তুলনায় আমার কাছে এই প্রসেসরটা যতটুকু ব্যবহার করছি তাতে অনেকটা স্ট্যাবল মনে হচ্ছে। এবং এইটা যতটা দূর, এই লাইটটা কেন যেন খালি জ্বলে যায়, আমি জানি না কেন জ্বলে। আসলে আমি ট্রিগারের সাথে সেট করে নিয়েছিলাম, তো এই জন্য ডাবল চাপ থাকলে চলে যায়। এইটা যতটা হিট আপ হয় এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে 8+ জেনারেশন 1 ততটা হিট আপ হচ্ছে না। হতে পারে ফোন মাত্রই তো হাতে পেলাম, আরও কিছু অ্যাপস আসুক, ব্যবহার করে দেন ফুল রিভিউতে আমরা আলোচনা করব। তো এই যে প্রসেসর, এটা কিন্তু 4nm ফেব্রিকেশনে তৈরি করা, যার একটি কোর হলো 3.19 গিগাহার্টসের কোর্টেক্স X2, আরও 3টি কোর 2.75 গিগাহার্টসের কোর্টেক্স A710, এবং বাকি 4টি কোর 1.8 গিগাহার্টসের কোর্টেক্স A510। এর গ্রাফিক সেকশনকে পাওয়ার করছে Adreno 730। স্মার্টফোনটি 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 8, 12 এবং 16। আমাদের কাছে 12GB ভ্যারিয়েন্ট রয়েছে এই মুহূর্তে। তবে এর যে বড় ভাই প্রো, সেখানে কিন্তু থাকছে 18GB র্যাম, হ্যাঁ 18GB র্যাম, সেই সাথে যে রেয়ার প্যানেলে আমরা ডিসপ্লেতে পরিবর্তন পাবো, সেখানে একটা 2 ইঞ্চের ওলেড প্যানেল রয়েছে। এর বাইরে বাকি অন্যান্য বিষয়বস্তু অলমোস্ট সেম। স্টোরেজ সলিউশন UFS 3.1, আর এটা রান করছে কিন্তু Android 12 দিয়ে। এর ইউজার ইন্টারফেস, ভিতরে যে কোনো কাজ করা, তারপরে সাউন্ডগুলো সব কিছুর মধ্যে থেকে আপনি একটা গেমিং ভাইব পাবেন। যেমন আপনি আনলক করতে গেলে একটা গেমিং সাউন্ড দিবে, তারপরে ভিতরের যে থিমগুলো রয়েছে বিভিন্ন রকমের থিম ব্যবহার করতে পারবেন, সব জায়গায় আপনি একটা গেমিং ছোঁয়া পাবেন। মানে টোটালি বোঝাই যাবে এটা একটা গেমিং ফোন, এবং ওইভাবে আসলে সাজানো হয়েছে। যে বিষয়টা কিন্তু আমরা মিস করছিলাম এই স্মার্টফোনে K50 গেমিং এডিশন বা পোকো F4 GT, ওই স্মার্টফোনের মানে মোটামুটি সব কিছু দেখতে গেমিং টেমিং রাখলেও ভিতরে আমরা MIUI পেয়েছিলাম, যেখানে আমরা নতুন কোনো পরিবর্তন পাইনি। বাট এই স্মার্টফোনে কিন্তু টোটালি এই বিষয়টাতে ব্যতিক্রম, এবং ভিতরে আপনি গেলেই বুঝতে পারবেন না এটা একটা গেমিং ফোন, বোঝা যায়। আচ্ছা, এছাড়াও এক্স মোড রয়েছে, তারপরে গেমিং মোড টোড, এই সমস্ত বিষয়গুলো তো আছে। এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই ফুল রিভিউতে আলোচনা করব, আরও ব্যবহার করি, তারপরে এই প্রসেসর সম্বন্ধে ইন ডিটেলসে আলোচনা করা যাবে। তারপরেও আমরা হাতে পাওয়ার পরে যতটুকু গেমিং করছিলাম তার থেকে যে রেজাল্টটা বলতে পারি, একদম টপ নচ লেভেলের রেজাল্ট পেয়েছি। এ বছরটাতে আমি যত ফোন এখন পর্যন্ত পেয়েছি তাদের সবার চাইতে গেমিংয়ে সেরা রেজাল্ট দিচ্ছে বলেই মনে হয়। এবং যে বিষয়টা বলছিলাম, 8 Gen 1-এর চাইতে আমাদের কাছে এই ফোন মানে এটার পারফরমেন্স স্টেবল মনে হচ্ছিল, এবং গেমিংয়ে ততটা গরমও হচ্ছিল না। আমি যেমনটা আশা করছিলাম, মানে ওই 888 তারপর 8 Gen 1 যতটা গরম হচ্ছিল সেই তুলনায় এটা কম গরম হচ্ছিল। তারপরও দেখা যাক আসলে স্টেবিলিটি কতটা থাকে, লং টাইমে গেমিং করতে গেলে কোনো সমস্যা হয় কিনা, বা গরম নিয়ে কোনো ইস্যু তৈরি হয় কিনা। এর মাঝে ব্যাটারি রয়েছে 6000 mAh, এবং বক্সে আপনি পেয়ে যাবেন 65 ওয়াটের চার্জার। কোম্পানি ক্লেম করছে আপনি মোটামুটি 45 মিনিটের মধ্যে 0 to 100% চার্জ করে নিতে পারবেন। তো আমরা ওইভাবে আসলে ফুল চার্জ করে দেখিনি, একদম 0% করে। সো ফুল রিভিউতে এই বিষয়ে আলোচনা হবে। 65 ওয়াট দিয়ে 6000 mAh-এর জন্য আমার মনে হয় বেশ তাড়াতাড়ি চার্জ হবে। আর নেটওয়ার্কের বিষয় আছে, এখন পর্যন্ত আমরা শুধুমাত্র আসলে ওয়াইফাই ব্যবহার করেছি, আমরা ডাটা কানেকশনে ব্যবহার করে দেখবো, ইভেন ডাটা কানেকশন দিয়ে গেমিং করতে হবে, দেন বোঝা যাবে আসলে তখন ব্যাটারি ব্যাকআপ কেমন হয় আর তখন ফোনটা গরম হয় কিনা। অবশ্যই আমার মনে হয় যে ওয়াইফাইয়ের তুলনায় ডাটা কানেকশনে কিছুটা গরম হবে, যেটা হতেই পারে, যেটা সাধারণত অন্য স্মার্টফোনেও দেখা যায়। আশা করছি উনিও তার ব্যতিক্রম হবে না। সো এই ছিল আমার মোটামুটি ফার্স্ট ইমপ্রেশনে প্রথমে যেটা বলবো, ফোনটা একটু বেশি ভারী মনে হয়েছে, ভারী মনে হবে, ভিতরে বড় ব্যাটারি, মোটা ফোন। সো আরেকটু লাইট ওয়েট হলে মনে হয় সুবিধা হতো।
তখন দেখা গেছে গেমারদের বাইরে অন্য যারা নর্মালি এটা রেগুলার ফোন হিসেবে ব্যবহার করবে তাদের আসলে ব্যবহার করতে গিয়ে কোনো প্যারা খেতে হতো না হয়তো। এই আর বাকি বিষয়বস্তু এখন পর্যন্ত ভালো লাগছে, আর বাকিটা নিয়ে বিস্তারিত ফুল রিভিউতে দেখা করছি খুব শীঘ্রই। তারপরেও যারা ওয়েট করতে পারবেনই না, মানে ফোন আসছে বাংলাদেশে আজকেই আমার লাগবে, তারা নিশ্চয়ই রাদুগা ইন্টারন্যাশনালে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক, তাদের নাম্বার সব কিছুই দেওয়া থাকবে, চেক করে নেবেন। ও দূর, এই ফোনের দামই তো বলি নেই, এটা কোনো কথা? এই এই সাব্বির, এত কথা বলে ফেললাম, দামই তো বলি নেই মিয়া। বলেন। হায় হায়, এই স্মার্টফোনের রাইট নাও প্রাইসটা রয়েছে 12/128GB গ্লোবাল ভ্যারিয়েন্ট 78,000 টাকা। এটা হলো একদম কারেন্ট প্রাইস। তবে যেহেতু আনঅফিশিয়াল ফোন, এগুলোর প্রাইস কিছুটা আপ ডাউন করতেই পারে এবং আশা করা যায় আমি ফুল রিভিউ দিতে দিতে হয়তো প্রাইসটা আরও কিছুটা ড্রপ করলেও করতে পারে। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গতকালকে আমরা যে স্পেশাল ভিডিওটা দিয়েছিলাম নিশ্চয়ই ওটা আপনি দেখে নিতে পারেন। এই যে এই ফোনটা, তারপর আরও 2টা ফোন নাথিং ফোনও ছিল, এগুলো নিয়ে আমরা একটা কম্পারিজন ভিডিও করছিলাম। সো ওইটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রয়েছে। টাটা, ভালো থাকুন, টাটা টাটা টাটা।